আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার মতো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি কেন সাবস্টেশন ক্যাপাসিটি এর 60% হতে হবে। সেই প্রশ্নের সমাধান নিয়েই বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ রহমান। মূল আলোচনায় যাওয়ার আগেই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করতে ভুল করবেন না। চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। আলোচনার স্বার্থে আমরা ধরে নিচ্ছি আমাদের সাবস্টেশন ক্যাপাসিটি 100 কেভিএ। আমাদের টপিক অনুযায়ী যদি পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি 60% হয়, তাহলে পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি হবে বিসি সমান সমান 100 অতঃপর 60%। ফলে 100কে আমরা 0.6 দ্বারা মাল্টিপ্লাই করব, অর্থাৎ 60%-এর ডেসিমেল ভ্যালু 0.6। তাহলে আমরা পাচ্ছি 60 কেভিএআর। অর্থাৎ যদি সাবস্টেশন ক্যাপাসিটি 100 কেভিএ হয়, তাহলে আমাদের পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি হবে 60 কেভিএআর। তাহলে এখন যদি পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি হয় 60%, অর্থাৎ 60 কেভিএআর, তাহলে উক্ত সাবস্টেশনের রিঅ্যাক্টিভ পাওয়ারও যদি 60 কেভিএআর হয়, তবেই কেবলমাত্র 60 কেভিএআর এর একটি পিএফআই প্ল্যান্ট উক্ত সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টরকে একটি নির্দিষ্ট মান থেকে ইউনিটিতে উন্নীত করতে সক্ষম হবে। বন্ধুরা, বিষয়টি আমি আরও একবার বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর তা হচ্ছে, যেহেতু আমাদের পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি 60 কেভিএআর, আমরা 60% ধরেছি সেই হিসেবে, তাহলে উক্ত সাবস্টেশনের রিঅ্যাক্টিভ পাওয়ার যদি 60 কেভিএআর ল্যাগিং হয় বা ইন্ডাকটিভ হয়, তবে কেবলমাত্র 60 কেভিএআর এর ক্যাপাসিটর ব্যাংক আমাদের উক্ত সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টরকে একটি নির্দিষ্ট মান থেকে ইউনিটিতে উন্নীত করতে সক্ষম হবে। তাহলে সেই হিসেবে আমরা আপাতত ধরে নিচ্ছি উক্ত সাবস্টেশনের রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে বিসি, যাহা 60 কেভিএআর। তাহলে এই 60 কেভিএআর ইন্ডাকটিভ লোডের বিপরীতে যদি 60 কেভিএআর এর ক্যাপাসিটিভ লোড অর্থাৎ পিএফআই প্ল্যান্ট আমরা প্যারালালে সংযোগ করি, তবেই শুধুমাত্র এই বিসি পরিমাণ ইন্ডাকটিভ লোড মিনিমাইজ হয়ে গিয়ে আমাদের এই অ্যাঙ্গেলটা 0 হয়ে গিয়ে পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটি হতে পারে, তখন এসি এবং এবি সমান হয়ে যাবে। তো যেহেতু আমরা পেলাম সাবস্টেশনের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস অর্থাৎ ইন্ডাকটিভ লোডের পরিমাণ 60 কেভিএআর, এবং আমরা জানি যে সাবস্টেশনের আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার এসি সমান সমান 100 কেভিএ, তাহলে এই দুটো কম্পোনেন্টের মাধ্যমে আমরা আমাদের এই সাবস্টেশনের অ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ এ বি এর মান বের করতে পারবো খুব সহজেই। সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের ফর্মুলাটি ব্যবহার করছি। তাহলে √100² - 60² ইকুয়ালস টু 80, আর ইউনিট হবে আমাদের কিলোওয়াট। যেহেতু এটি অ্যাক্টিভ পাওয়ার বা কার্যকরী মান, সেহেতু তার ইউনিট হবে কিলোওয়াট। 80 কিলোওয়াট আমরা পেলাম উক্ত সাবস্টেশনের অ্যাক্টিভ পাওয়ার, আর রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার আমরা ইতিপূর্বে পেয়ে গেছি। তবে এই ভ্যালু থেকে বিদ্যমান রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস অনুযায়ী আমাদের পাওয়ার ফ্যাক্টর কত সেটি আমরা এখন জানার চেষ্টা করছি। তাহলে পাওয়ার ফ্যাক্টর পিএফ সমান সমান cos θ আমরা জানি। তা cos θ সমান সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে 80/100 অথবা পেয়ে গেলাম আমরা 0.8। এই হচ্ছে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টরের অবস্থা। অর্থাৎ তাহলে এখন এই সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টরকে 0.8 থেকে ইউনিটিতে উন্নীত করতে গেলে আমাদের ঠিক সমপরিমাণ একটি ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমরা পাওয়ার ফ্যাক্টরটিকে এই ল্যাগিং কন্ডিশন থেকে ইউনিটিতে উন্নীত করতে পারবো। তাহলে আমাদের মূল আলোচনাটা এখন এখানেই 0.8। অর্থাৎ আমরা যদি কোনো একটি সাবস্টেশন ক্যাপাসিটি এর 60% ধরে পিএফআই প্ল্যান্ট ডিজাইন করি, তাহলে ওই পিএফআই প্ল্যান্টটি উক্ত সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টর সর্বনিম্ন 0.8 থেকে ইউনিটিতে উন্নীত করতে সক্ষম হবে। কিন্তু যদি উক্ত সাবস্টেশনের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস অর্থাৎ ইন্ডাকটিভ লোডের পরিমাণ 60 কেভিএআর এর চেয়েও বেশি হয়ে যায়, তবে 60%-এর একটি পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্ট উক্ত সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটিতে উন্নীত করতে পারবে না। তাহলে কেন আমরা 60% ধরবো, বেশি কেন ধরবো না? আসলে সাধারণত সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টর 0.8-এর নিচে আসে না, আর আমরা চাইলে 60%-এর চেয়েও বেশি পাওয়ার ফ্যাক্টর ডিজাইন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কস্ট বেড়ে যাবে, আর কস্ট বেড়ে যাওয়া নিশ্চয়ই কোনো একটি পারফেক্ট ডিজাইনের অংশ হতে পারে না। সেই ক্ষেত্রে
কস্ট মিনিমাইজের দিক থেকে চিন্তা করে এবং ওভারঅলি সাবস্টেশনের পাওয়ার ফ্যাক্টরের যে স্বাভাবিক মাত্রা বা অ্যাভারেজ যে পাওয়ার ফ্যাক্টরটা সাধারণত থাকে সেই বিবেচনায় আমাদেরকে ধরা হয়েছে 60% এবং পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে 0.8। তাহলে এই 0.8 পাওয়ার ফ্যাক্টর দ্বারা আমরা এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের মানটা বের করব। যদিও আমি এখানে লিখে দিয়েছি, তো আমরা সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের মানটা বের করার চেষ্টা করছি, অর্থাৎ থিটার মান বের করবো আমরা। তাহলে থিটা বের করতে গেলে আমরা লিখব cos ইনভার্স 0.8 সমান সমান 36.87। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখি। তাহলে শিফট cos ইনভার্স 0.8 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 36.869, অর্থাৎ এখানে 869 এর পরিবর্তে 87 লেখা হয়েছে। এবার আমরা এখান থেকে সাইন থিটার মানটা বের করব। তাহলে যেহেতু আমরা থিটার মান পেয়ে গেছি, তাহলে সাইন থিটা বের করা আমাদের জন্য খুবই সহজ। সাইনের পরে আমরা এই থিটার মানটি বসিয়ে দেব, তাহলে আমরা সাইন থিটার মান পেয়ে যাব। তাহলে সাইন অথবা থিটার মান সমান সমান আমরা পেলাম 0.6। তাহলে বন্ধুরা, এতক্ষণ যে আমরা 60% বলছিলাম সেটি আসলে মূলত 60% নয়, সেটি মূলত উক্ত সাবস্টেশনের 0.8 পাওয়ার ফ্যাক্টরে সাইন থিটার মান। অর্থাৎ যেহেতু আমরা সাবস্টেশনের মিনিমাম পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরেছি, সেই অনুযায়ী সাইন থিটার মান হয় 0.6 এবং সেই অনুযায়ী আমরা উক্ত সাবস্টেশনের টোটাল ক্যাপাসিটি এর 60% অর্থাৎ 0.6কে যদি আমরা পার্সেন্টে রূপান্তর করি তাহলে সেটা 60% হয়, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা সাইন থিটার মান পেয়েছি 0.6। এখন এই 0.6 ধরে আমরা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে আমাদের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টসের মানটা আমরা পাই কিনা সেটি একটু টেস্ট করে দেখি। তো যেহেতু আমাদের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস আছে বিসি, তো বিসি সমান সমান আমরা জানি অতিভুজ গুণন সাইন থিটা, অর্থাৎ এসি গুণন সাইন থিটা। তাহলে আমরা সেই অনুযায়ী ফর্মুলাটা লিখলাম এসি গুণন সাইন থিটা। তাহলে আমরা থিটার মান জানি 36.87। তাহলে আমরা এখন এই ইকুয়েশনে থিটার মানটা বসাবো। তাহলে আমরা মান বসালাম এসি সমান সমান 100 সাইন এবং অতঃপর থিটার মান 36.87। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বিসি সমান সমান আমরা পাই 60, আর যেহেতু এটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস তাহলে ইউনিট হবে কেভিএআর। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘুরে সেই আমরা আবার পূর্বের জায়গায় চলে আসছি। তাহলে এই আলোচনা থেকে আমরা এটা জানলাম কেন পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি সাবস্টেশন ক্যাপাসিটির 60% ধরবো। আসলে এই 60% যে কথাটা আমরা বলি সেটি মূলত হচ্ছে সাইন থিটা অর্থাৎ 0.6। তো ভিউয়ার্স, পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি কেন সাবস্টেশন ক্যাপাসিটির 60% হবে সে বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যতটা সম্ভব আপনাদের কৌতূহল মেটানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের টপিক নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।